হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এটা গত পরশুদিন আমি মাকে নিয়ে ইস্কনে গেছিলাম। তো ইস্কন মন্দিরে মাকে প্রণাম করিয়ে নিয়ে এলাম। তারও কারণ আছে, কারণটা আমি আস্তে আস্তে বলবো কেন প্রণাম করিয়ে নিয়ে এলাম। তো এই দেখো আমি এখানে প্রণাম করে নিলাম। তারপর ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে দেখছি তো আমি প্রচুর ভিড়। আর যেয়ে পরে আমি মানে আমার সৌভাগ্য হলো তুলসী মাতার হচ্ছে, আরতি হচ্ছে। যাই হোক, আমি সেই দর্শনটা নিজে করলাম, তোমাদেরকেও করালাম। তোমরাও আমার সাথে সাথে করে নাও দর্শন, প্রণামও করে নাও। তো সবই হলো। তখনও দেখলাম যে তুলসী মাতার আরতি হচ্ছে। তো মন্দিরের খোলেনি, পর্দা তখন খুলেনি। তো আস্তে আস্তে আমরা গেলাম, তুলসী মাতারকে প্রণাম জানালাম। তারপরে আমরা পৌঁছাতে পৌঁছাতে দেখলাম মন্দিরের পর্দা সরাচ্ছে, এবার রাধা মাধবের আরতি হবে। তো খুব ভালো সময়ে গেছিলাম। যাই হোক, একটু কোনো কিছু মিস করিনি। তারপরে দেখো এখানে প্রচুর ভিড়, রবিবার পড়েছিল, এত ভিড় এত ভিড়। রবিবারে সব থেকে ইস্কনে প্রভুজিরা বলছে রবিবারে প্রচুর ভিড় হয় মাতাজি এখানে। তো দেখো প্রভুজি এখানে এবার পর্দা খুলবে, পর্দা হাঁটাবে, রাধা মাধবের দর্শন পাবে তোমরা সবাই। তো দেখো এখানে শাঁখ বাজানো হলে এরপর পর্দা খুলে দেওয়া হলে তোমরাও দর্শন করে নাও রাধা মাধব। আগে দর্শন করো, তারপর আমি বলবো। তো দেখলে তোমরা রাধা মাধবের দর্শন করলে। তো আমি ভিড়ের জন্য গোটাটা আমি দর্শন করাতে পারছি না। গৌর নিতাই আছে, জগন্নাথের সুভদ্রা বলরাম আছে, আমি আস্তে আস্তে করাবো, যেহেতু একটু একটু করে ভিড়ে ঠেলে ঠেলে যাবো। কারণ এখন রাধা মাধবকে দর্শন করো, একটু পর আমি গোটায় সবাইকে দর্শন করাবো। জগন্নাথের সুভদ্রা বলরাম আছে। তো এই দেখো মাকে নিয়ে আবার মন্দিরের সামনে চলে এলাম, বললাম তোমাদেরকে যে আমি দর্শন করাবো। এই দেখো রাধা মাধবকে দর্শন করে নাও ভালোভাবে। তখন তো ভিড়ে, এই দেখো গৌরনীতা আছে, জগন্নাথের শ্রদ্ধা বলরাম আছে। আমি বললাম না, একটু ভিড়টা কমলে আমি সবাইকে তোমাদেরকে দর্শন করাবো। তোমরাও মাথা ঠেকিয়ে প্রণাম করে নাও। এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের ইস্কন মন্দির। তারপরে এইসব প্রণাম করে আমরা বেরিয়ে এলাম, কিছু পিক তুলে নিলাম মায়ের সাথে সবাই মিলে। আমার মেয়ে আছে, আমার মেয়ের বান্ধবী আছে, সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম। তারপর আমি সেলফি তোলার পর আমি চলে গেলাম মন্দিরের ভেতরে, ইস্কনের ভেতরে যে দোকান টাইপের শপ টাইপের আছে, সেই শপে দেখো আমি একটা ওই জব করার এখন একটা মেশিন কি বলে এটাকে আমি অত জানি না। তারপরে এখানে নানা রকম ঘি আছে, আচার আছে, সব কিছুই পাওয়া যায়, গুপি ড্রেস পাওয়া যায়, মালা পাওয়া যায়। তো আমি সব নিয়ে নিলাম, আমি একটা আচার নিলাম। তো এবার দেখো বাড়ি চলে এলাম, আর এই গীতাটাও নিয়ে এসেছি, এই পকেট গীতাটা, যেটার জন্যে যাওয়া। এবার কারণটা তোমাদেরকে বলি। এই যে পকেট গীতাটা তোমরা দেখছো, এটা আমি মাকে দেব। কারণ তোমাকে আমি বললাম কেন মন্দির গেলাম। আমার মা সোমবার দিন ভর্তি হবে, মানে আমার শাশুড়ি মা সোমবার দিন বাঁকুড়া মেডিকেল কলেজে গোবিন্দনগরে ভর্তি হবে। মায়ের বড় একটা ওটি আছে, তার জন্য আমি রাধা মাধব মন্দিরের কাছে গেলাম, রাধা মাধবের প্রণাম করিয়ে নিয়ে এলাম। আর এই পকেট গীতাটা দেখো আমি আমার শাশুড়িকে দিলাম। আমার শাশুড়িকে তারপর কি বলছে, ওই যখন ওটিতে ঢুকবে না, এটা কাছে রাখবেন, কিছু হবে না। হ্যাঁ, এটা গীতা বটে, পকেট গীতা, এই যে ঠিক আছে। ওইটা নিয়ে যাবেন, ওইটা ওটিতে নিয়ে যাবেন, কিছু হবে না। তোমরা দেখতে পেলে আমার শাশুড়ি ওটা প্রণাম করে নিল, আর এখানে টিভি দেখছে, সিরিয়াল। তোমরা আমার শাশুড়ির জন্য সবাই ভগবানের কাছে প্রে করো যেন তিনি তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যায়। কারণ শাশুড়ি একটা বড় ওটি আছে, বড় ধরনের ওটি আছে। তারপর তোমাদেরকে আমি পরের ভিডিওতে বলবো।